আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের এই ভিডিওতে পরিপূরক যুগের নিয়মটি কিভাবে সম্পন্ন করতে হয় তা আমরা জেনে নিব। তাই এখানে উদাহরণস্বরূপ 22-এর সাথে -13 এর পরিপূরক যোগ করব। 22 সংখ্যাটি ধনাত্মক, তাই সরাসরি তার বাইনারি মান 8 বিট রেজিস্টারে সাজাতে হবে পরিপূরক যোগ করার জন্য। 22 এর বাইনারি হলো 1 2 4 8 16 32। 32 মানটি বেশি হয়ে যায়, তাই আমরা 32 বাদ দিব। 16 আর 4 20 আর 2 22 হয়ে গেল। আর যে সংখ্যাগুলো প্রয়োজন 22 হওয়ার জন্য সেই ঘরগুলোতে 1 ব্যবহার করব এবং বাকি ঘরগুলোতে 0, অর্থাৎ 5 বিট রেজিস্টার। এখানে হলো 5টি বিট, কিন্তু পরিপূরক যোগ করার জন্য 8 বিট রেজিস্টারে তার বাইনারি সাজাতে হবে। তাহলে 8 বিট রেজিস্টারে 22 এর বাইনারি হলো 0 0 0 1 0 1 1 0। আবার 13 এর বাইনারি হবে 1 2 4 8 16। বেশি হয়ে যায় বাদ, তাহলে 8 আর 4 12 এবং 1 13। তাহলে এই ঘরগুলোতে 1 হবে এবং বাকি ঘর 0, কিন্তু এখানে 4টি বিট হলো। পরিপূরক যোগ করার জন্য আমাদের 13 এর বাইনারিকে 8 বিট রেজিস্টারে সাজাতে হবে। তাই বামে আরও 4টি 0 দিয়ে 8 বিট রেজিস্টার পূর্ণ করব। কিন্তু এখানে 13 সংখ্যাটি ঋণাত্মক, আর ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করার জন্য 2 এর পরিপূরক প্রয়োজন। তাই 8 বিট রেজিস্টারে 13 এর বাইনারি প্রতিটি অঙ্ককে পরিবর্তন যদি আমরা করি, অর্থাৎ 0-এর স্থলে 1 1-এর স্থলে 0, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 1-এর পরিপূরক। তাহলে 0-এর স্থলে 1 0-এর স্থলে 1, এখানে 0 1 হবে, 0 1 হবে, 1 আছে তাহলে 0 হবে, 1 আছে এখানে 0 হবে, 0 আছে 1 হবে এবং 1 আছে 0 হবে। তা হবে 1-এর পরিপূরক। আর 1-এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 2-এর পরিপূরক। তাহলে 0 এবং 1 1 1, এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে সরাসরি বাকি সংখ্যাগুলো লেখা হবে। কিন্তু এখানে 8 নাম্বার বিট, অর্থাৎ 8 নাম্বার যে বিট সেটা 1, অর্থাৎ 1। 8 নাম্বার বিট 1, 8 নাম্বার বিটকে বলা হয় চিহ্ন বিট, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে ফলাফল ঋণাত্মক হবে। তাই এই সংখ্যাটি হবে -13, অর্থাৎ 13 এর ঋণাত্মক সংখ্যা এর বাইনারি মান, অর্থাৎ -13 এর মান হবে এটি। এখন +22 এর বাইনারি এর সাথে -13 আমরা যোগ করলে পরিপূরক যোগের কাজটি সম্পন্ন হয়ে যাবে। মানে 0 এবং 1 1 1 1 2, 2 থেকে যেহেতু বাইনারি যোগ, তাই 2 থেকে 2 বাদ দেব। 2 থেকে 2 বাদ দিলে 0, আর 2 বাদ দেওয়ার জন্য হাতের 1 এবং 1 হলো আবার 2। 2 থেকে 2 বাদ দেওয়ার জন্য আবার হাতের 1 থাকবে এবং 0 থাকবে। তাহলে হাতের 1 0 0, হাতের 1 1 1 1 2। 2 থেকে 2 বাদ দিলে 0, আর 2 বাদ দেওয়ার জন্য হাতের 1 0 আর 1 এবং হাতের 1 2। 2 থেকে 2 বাদ দিলে 0, আবার হাতের 1 থাকবে, 0 আর 1 1 এবং হাতের 1 হলো 2। 2 থেকে আবার 2 বাদ দিলে 0 এবং 2 বাদ দেওয়ার জন্য হাতের 1 0 এবং 1 হাতের 1 এবং হাতের 1, এখানে হবে আবার 2। 2 থেকে 2 বাদ 0 এবং হাতের থাকবে 1। পরবর্তীতে আর কোনো সংখ্যা নেই, তাই হাতের 1 আমরা এখানে ব্যবহার করব। কিন্তু এই বিটটি হবে 9 নাম্বার বিট, আর 9 নাম্বার বিট হলো ক্যারি বিট, এবং এখানে 8 নাম্বার বিট হলো 0। আর যেহেতু চিহ্ন বিট 8 নাম্বার বিট, অর্থাৎ চিহ্ন বিট 0, তাই ফলাফল ধনাত্মক হবে। সাধারণত 9 নাম্বার বিটকে ক্যারি বিট বলা হয় এবং ক্যারি বিট যোগফল থেকে বাদ দিয়ে হিসাব করা হয়। সুতরাং আমাদের ফলাফল হবে, যেহেতু চিহ্ন বিট 0, তাই ফলাফল ধনাত্মক, অর্থাৎ 9 এর যে দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান হবে এই ফলাফলটি, অর্থাৎ পরিপূরক যুগের কাজটি আমাদের সম্পন্ন হয়ে গেল। আবার একইভাবে যদি আমরা -22-এর সাথে 13 এর পরিপূরক যোগ করতে চাই, তাহলে -22 যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাই প্রথমে 22 এর বাইনারিকে আমাদের 8 বিট রেজিস্টারে সাজাতে হবে, এবং ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করার জন্য অবশ্যই আমার 2 এর পরিপূরক বের করতে হবে। 8 বিট রেজিস্টারে এটি হলো 22 এর বাইনারি মান, আর তার যদি 1 এর পরিপূরক, প্রতিটি অঙ্ক আমরা যদি পরিবর্তন করি 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 দিয়ে আমরা এভাবে পরিবর্তন করি, তাহলে 1 এর পরিপূরক তার সাথে 1 যোগ করে হবে 2 এর পরিপূরক। আর এই 2 এর পরিপূরক এখানে চিহ্ন বিট 1, তাই ফলাফল হবে ঋণাত্মক, অর্থাৎ এই বাইনারি মানটি -22 এর বাইনারি। এখন 8 বিট রেজিস্টারে 13 এর বাইনারি এবং 8 বিট রেজিস্টারে -22 এর বাইনারি, এই দুইটি সংখ্যা যোগ করলে আমাদের -22 এবং +13 এর পরিপূরক যোগ সম্পন্ন হয়ে যাবে। তাহলে আমরা এই যোগটি এখানে করে ফেলব, অর্থাৎ 0 এবং 1 1 1 এবং 0 1 0 এবং 1 1 1 1
যোগ করলে 2 হয়, 2 থেকে 2 বাদ শূন্য থাকবে এবং 2 বাদ দেওয়ার জন্য হাতের এক, 0 0 এবং হাতের এক, 1 1 আর 0 1, 1 এবং 0 যোগ করলে 1, 1 এবং 0 যোগ করলে 1। এখানে ফলাফলে অষ্টম বিট অর্থাৎ চিহ্ন বিট 1 আসছে, তাই ফলাফল হবে ঋণাত্মক, অর্থাৎ এই বাইনারি মানটি -9 মান এর বাইনারি মান হবে, অর্থাৎ চিহ্ন বিট 1 হয়, ফলাফল আমরা এই ঋণাত্মক এখানে ব্যবহার করেছি, অর্থাৎ -9 এর বাইনারি মান হবে এটুক, এবং এটাই হবে আমাদের পরিপূরক ফলাফল। আজকের পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু পরিপূরক যুগের কাজ সম্পন্ন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।